जय हिंद दोस्तों, আপনারা নিশ্চয়ই 2024 সালের আইপিএল ফাইনাল খেলা দেখেছেন, যেখানে একটা প্লেয়ারের দাম প্রায় 25 কোটি টাকা। সেইখানে উইনার টিমের প্রাইজ মাত্র 20 কোটি টাকার জন্য কিভাবে একটা আইপিএল টিম খেলা করে, তারা শত শত চেষ্টা করে ফাইনালে উঠবার জন্য। আসল কারণ কি বন্ধুরা, এই আইপিএল টিমগুলি আসলে কিভাবে আয় করে? কারণ কোনো আইপিএল টিমের মালিক তো আর লস খাওয়ার জন্য টিম কেনে না, তাই না? তো চলুন বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটিতে জানবো যে এই আইপিএল টিমগুলির আসল বিজনেস মডেল কি, বা এরা কীভাবে আয় করে। তো চলুন প্রতিবারের মতো শুরু থেকে শুরু করি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে 2008 সালে আইপিএল শুরু হওয়ার ঠিক এক বছর আগে 2007 সালে আইপিএল না কিন্তু আইসিএল মানে ইন্ডিয়ান ক্রিকেট লিগের স্থাপন করা হয়েছিল। কিন্তু এটা স্থাপনা করেছিল একটি প্রাইভেট কোম্পানি, জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ, মানে সেই কোম্পানি যারা টিভি চ্যানেলে জি নিউজ, জি টিভি চ্যানেল চালাতো। এই আইসিএল ও আইপিএল দুইজনের কনসেপ্ট কিন্তু একই রকমই ছিল, মানে আলাদা আলাদা শহরের টিম হবে, প্লেয়ারদের অকশানে তুলবে এবং প্লেয়ারদের কেনার পরে একটা দল আর একটা দলের সঙ্গে খেলবে। কিন্তু না তো বিসিসিআই এটাকে পারমিশন দেন, না আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এটাকে পারমিশন দেন। তাছাড়া বিসিসিআই তার কমিটির সদস্যদের ওপর এই আইসিসিএল বোর্ডে যোগদানের বিষয় না করে দেন, যে কারণে বিসিসিআই তার ঘরোয়া টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের পুরস্কারের অর্থ বাড়িয়ে দেন এবং এটা বলেন যে আইসিএল লিগে যদি কোনো খেলোয়াড় জয়েন করে তাহলে আইসিএলে জয়েন করা খেলোয়াড়দের ওপর আজীবন খেলা ব্যান্ড করে দেওয়া হবে। যে কারণে সমস্ত খেলোয়াড়রা যারা আইসিএল লিগে যোগ দিয়েছিল তারা সকলে ফিরে আসে এবং এই কারণেই 2009 সালে আইসিএল লিগ বন্ধ হয়ে যায়। এর মানে বিসিসিআই কখনো এটা চাইতো না যে এমন কোনো ক্রিকেট লিগ চালু হোক যেটার ওপর তাদের কোনো কন্ট্রোল থাকবে না। আর ঠিক তারপরে 13ই সেপ্টেম্বর 2007 সালে টি-20 বিশ্বকাপ ভারত জেতার পরে বিসিসিআই এমন একটি লিগ টুর্নামেন্টের অ্যানাউন্সমেন্ট করে যেটার নাম দেওয়া হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, মানে যেটাকে আমরা সবাই আইপিএল নামে চিনি। সেই সময় বিসিসিআইয়ের সহসভাপতি মানে ভাইস প্রেসিডেন্ট ছিলেন ললিত মোদি, যিনি আইপিএল উদ্যোগের নেতৃত্ব দেন এবং 2008 সালে এপ্রিল মাসে সর্বপ্রথম আইপিএল মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চালু করা হয়। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে একটা আইপিএল টিম যখন উইনার হয় তখন তাদের প্রাইজ হিসেবে দেওয়া হয় মাত্র 20 কোটি টাকা। কিন্তু একটা আইপিএল টিম বানাতে তো প্রচুর টাকা খরচ হয়, প্লেয়ারদের কেনা, সাপোর্টিং স্টাফ, অ্যাডমিন কস্ট, এছাড়াও যখন খেলা হয় তখন প্লেয়ারদের জন্য হোটেল ভাড়া, ফ্লাইটের টিকিট সমস্ত কিছুই খরচ করতে হয়। যখন ওই কোনো আইপিএল টিম কোনো ইন্ডিভিজুয়াল বা কোম্পানি কেনে, সেটা সেলিব্রিটিও হতে পারে বা বড় বড় বিজনেসম্যানও হতে পারে, যখন তারা কোনো আইপিএল টিম কেনে তারা তো আর লস করবার জন্য আইপিএল টিম কেনেনি, তাই না? তাহলে এত টাকা পায় কোথা থেকে? নাম্বার 1, স্পন্সরশিপ। দেখবেন আইপিএল টিমের খেলোয়াড়দের জার্সিতে অনেকগুলি কোম্পানির নাম লেখা থাকে, আর এই কোম্পানির নাম লেখানোর জন্য তাদের টিমকে পয়সা দিতে হয়। এছাড়া যখন আইপিএল খেলা দেখবার জন্য আমরা স্টেডিয়ামে যাই তখন আমাদের টিকিট কিনতে হয় স্টেডিয়ামে খেলা দেখবার জন্য। সেইখান থেকে যে টাকা আসে তার 80% টাকা টিমের কাছে যায়, আর 20% টাকা যে স্টেডিয়ামে খেলা হয় সেই হোম স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে যায়। যেমন ধরো এইখানে খেলা হচ্ছে কলকাতা ইডেন গার্ডেন স্টেডিয়ামে, তো এইখান থেকে যে টাকা আসবে তার 80% টাকা তার হোম টিমের কাছে যাবে এবং 20% টাকা হোম স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে যাবে। নাম্বার 2, টাইটেল স্পন্সরশিপ। যখন 2008 সালে প্রথম আইপিএল খেলা শুরু করা হয় তখন 2008 থেকে 2012 পর্যন্ত প্রতি বছর 40 কোটি টাকায় টাইটেল স্পন্সরশিপ নিয়েছিল ডিএলএফ কোম্পানি। সেই জন্য দেখবেন তখন বলা হতো ডিএলএফ আইপিএল। এবং 2013 থেকে 2015 পর্যন্ত এই টাইটেল স্পন্সরশিপ দেওয়া হয় পেপসিকে প্রতি বছর 79.2 কোটি টাকায়। সেই জন্য তখন বলা হতো পেপসি আইপিএল। তারপর 2016 থেকে 17 সালে এই টাইটেল স্পন্সরশিপ দেওয়া হয় ভিভোকে প্রতি বছর 100 কোটি টাকায়, তাই তখন বলা হতো ভিভো আইপিএল।
এবং 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত এই টাইটেল স্পন্সরশিপ ভিভোকেই দেওয়া হয়েছিল প্রতি বছর 440 কোটি টাকায়। কিন্তু ইন্ডিয়ার সঙ্গে চায়নার সমস্যার কারণে এই ডিল ক্যান্সেল করে দেওয়া হয়। যেহেতু ভিভো একটি চায়নার কোম্পানি ছিল, সেই কারণে এই টাইটেল স্পন্সরশিপ দেওয়া হয় ড্রিম ইলেভেনকে 2020 সালে 222 কোটি টাকায় এবং 2022 থেকে 2023 সাল পর্যন্ত এই টাইটেল স্পন্সরশিপ টাটাকে প্রতি বছর 335 কোটি টাকায় দেওয়া হয়। আর এখন বর্তমানে 2024 সাল থেকে 2028 সাল পর্যন্ত এই টাইটেল স্পন্সরশিপ দেওয়া আছে টাটাকে প্রতি বছর 500 কোটি টাকায়। এই জন্য দেখবেন এখন আইপিএল খেলাকে আইপিএল বলার আগে টাটা আইপিএল বলা হয়। আর এই টাইটেল স্পন্সরশিপ থেকে যে টাকা আসে সেটার অর্ধেকটা বিসিসিআই নিজের কাছে রাখে এবং অর্ধেকটা টিমদের মধ্য দিয়ে দেয়। এটা গেল টাইটেল স্পন্সরশিপ। এছাড়াও আইপিএলের অফিসিয়াল কিছু স্পন্সরশিপ ব্র্যান্ড আছে যারা তাদের আলাদা আলাদা ব্র্যান্ডকে স্পন্সর করে, যেমন সিয়েট টায়ার। সেই জন্য দেখবেন যখন ওই টাইম আউট দেওয়া হয় তখন বলা হয় সিয়েট টায়ার স্ট্র্যাটেজিক টাইম আউট। আর এই সিয়েট টায়ার এই স্পন্সরশিপের জন্য 240 কোটি টাকা দিয়ে থাকে, মানে প্রতি বছর 48 কোটি টাকা দিতে হয়। তাছাড়া দেখবেন যখন মাঠে আইপিএল খেলা হয় সেই মাঠে দেখবেন এমআরএফ, রুপি, এঞ্জেল ওয়ান এইরকম অনেক অ্যাড দেওয়া থাকে। আর এদের সকলকে এই অ্যাড দেওয়ার জন্য টাকা দিতে হয়। তাছাড়া খেলা শেষে যখন খেলোয়াড়দের ম্যান অফ দ্য ম্যাচ বা ম্যান অফ দ্য সিরিজ দেওয়া হয় তখন দেখবেন খেলোয়াড়দের পিছনে অনেকগুলি কোম্পানির নাম লেখা থাকে। এই সমস্ত কোম্পানিকে স্পন্সরশিপ নেওয়ার জন্য টাকা দিতে হয়। নাম্বার 3, ব্রডকাস্টিং রাইট। এর মানে আমরা যখন আইপিএল খেলা দেখি তখন ওই আইপিএল খেলা কোনো না কোনো টিভি চ্যানেলে তো প্লে করা হয়। আর এই ব্রডকাস্টিং রাইট যে চ্যানেলের কাছে থাকবে সেই চ্যানেল ওই আইপিএল খেলা দেখাতে পারবে। যেমন 2008 সাল থেকে 2017 সাল পর্যন্ত এই ব্রডকাস্টিং রাইট সোনি টিভিকে দেওয়া হয়েছিল 8,200 কোটি টাকায়। তারপর 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত এই ব্রডকাস্টিং রাইট দেওয়া হয় 16,400 কোটি টাকায় স্টার স্পোর্টসকে। আর 2023 সাল থেকে 2027 সাল পর্যন্ত এই ব্রডকাস্টিং রাইট জিও সিনেমাকে দেওয়া আছে 23,758 কোটি টাকায়। আইপিএলে এই ব্রডকাস্টিং রাইটকে 4টি প্যাকেজে ভাগ করা হয়। প্যাকেজ এ, বি, সি এবং ডি। প্যাকেজ এ হলো দেশীয় টিভি চ্যানেল এবং প্যাকেজ বি হলো দেশীয় ডিজিটাল টিভি চ্যানেল। প্যাকেজ সি হলো আন্তর্জাতিক টিভি চ্যানেল। আর প্যাকেজ ডি হলো নন এক্সক্লুসিভ ম্যাচের ডিজিটাল টিভি চ্যানেল। আর এই ব্রডকাস্টিং রাইট থেকেও যে টাকা আসে তার 50% বিসিসিআই নিজের কাছে রাখে এবং 50% টিমদেরকে দিয়ে দেয়। এবার প্রশ্ন হচ্ছে যে কোনো টিভি চ্যানেল তো আর তাদের লস খাওয়ার জন্য এত টাকা খরচ করে ব্রডকাস্টিং রাইট কিনবে না, তাই না? তাহলে এই টিভি চ্যানেলগুলি লাভ কিভাবে করে? এই টিভি চ্যানেলগুলিতে যখন আইপিএল খেলা দেখানো হয় এবং সেই আইপিএল খেলার ওভার শেষে যখন কোনো কোম্পানি 10 সেকেন্ডের জন্য অ্যাড চালাতে চায় তাহলে তার জন্য 17 থেকে 18 লাখ টাকা দিতে হয়। এবার আপনারা ধারণা করুন যে একটা আইপিএল ম্যাচে কতগুলি অ্যাড চলে। এইভাবে টিভি চ্যানেলগুলি টাকা আয় করে। আর সর্বশেষে আছে উইনিং প্রাইজ 20 কোটি টাকা। যে টিম ফাইনাল জিতবে তারা পাবে 20 কোটি টাকা, আর যে টিম ফাইনালে হেরে যাবে তারা পাবে 13 কোটি টাকা। আর এই ফাইনাল ম্যাচ থেকে যে টিম জিতবে তারা যে 20 কোটি টাকা পাবে তার অর্ধেক টাকা টিমের মালিকদের কাছে যায় আর অর্ধেক টাকা প্লেয়ারদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। সো বন্ধুরা, যতটা সম্ভব নিজের মতো করে বোঝানোর চেষ্টা করেছি যে আইপিএলের বিজনেস মডেল কি বা এটা কিভাবে কাজ করে। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।